নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আমাদের এখানে প্রচুর বন্যা হয়েছে, সেই বন্যার ভিডিওটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আজকের এই বন্যার ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। এইখানে এটা আমাদের সামনে, এই যে রাস্তাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর এই পুকুরের ভিডিওটা আমি আপনাদের একবার দেখিয়েছিলাম, দেখুন। তখন কিন্তু জল দেখা যাচ্ছিল না, আর এই পানাগুলো পুরো ভর্তি ছিল। আর এখন বন্যা এসে পুরো পুকুরটাই ভর্তি হয়ে গেছে। আর দেখুন কতটা জল হয়ে গেছে। আর এই যে এখানটা দিয়ে আমাদের ঘাট, এখানটাতে আমরা নামি। পুকুরের জল ব্যবহার হয় না, তবু মাঝে মধ্যে পুকুরেতে নামা হয়। আর দেখুন বন্ধুরা, এই কচু গাছগুলো জল পেয়ে কেমন উপরের দিকে ভেসে গেছে। আমি এর আগের বারে ভিডিওতে দেখেছিলাম কচু গাছগুলো অনেকটাই নিচে ছিল, আর এখানে জলের জন্য কচু গাছগুলো একেবারে উপর দিকে ভেসে গেছে। আর দেখুন বন্ধুরা, এটা দিয়ে আমরা রাস্তা যাতায়াত করি, আর এই রাস্তার মধ্যেও এরপর জলে ভরে যাবে। আর এই যে এইটা আমাদের ধাপ দিয়ে আমাদের এই বাসতে উঠতে হয়। আর দেখুন এই যে ডাব গাছটা আছে, এই ডাব গাছের কাছে আমাদের এক মানুষের উপরে জল হয়। এই বছর কিন্তু বন্যাটা একটু অনেকটাই ছোট হয়েছে। এর আগের বছর বন্যা প্রচুর বড় হয়েছিল, এখানে আমরা আসতেই পারিনি, এত জল। এবার চলুন একটু আমি মাঠের দিকে যে আপনাদের দেখাই। দেখুন এইখানে প্রচুর বন্যা, পুরো মাঠ। এই মাঠের মধ্যে অনেক কিছু সবজি লাগানো হয়, কিন্তু সবজিগুলো সব জলের তলায়। আর এই বছর আমাদের তিল আর পাট সবই লাগানো হয়েছিল, কিন্তু এই বন্যার কারণেই সব নষ্ট হয়ে গেছে। দেখুন বন্যাটা কেমন হয়েছে, আর মাঠে পুরো জলে ভর্তি। দেখুন, দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই বন্যা আসলে আমাদের কিন্তু প্রচুর কাজের চাপ বেড়ে যায় বন্ধুরা, তো কি বলবো। আর এইরকম বন্যা আমি আগে কখনো দেখিনি আমার বাপের বাড়িতে, কিন্তু এইরকম বন্যা যাইনি। এখানে বিয়ে হওয়ার পর থেকে আমি এইরকম বন্যা দেখছি, আর এইরকম বন্যা দেখে আমাকে প্রচুর কিন্তু ভয় লাগতো। আর এখন দেখে দেখে সেই ভয়টাও অনেকটাই কেটে গেছে। আর বন্ধুরা, এইরকম বন্যা আসলে আমাদের বাড়িতে প্রচুর কাজের চাপ বেরিয়ে যায়। একদম দোকান বাজার, মুদিখানা বাজার, আর একদম ওষুধপালাও কিন্তু আমাদের কিছু কিছু তুলে বাড়িতে রাখতে হয়, কারণ এর থেকে বড় বন্যা আসলে আমাদের বাড়ি থেকে বেরোতে পারা যায় না। তবে এইবারে এত বড় বন্যা হয়নি, আগের বছরের তুলনায় এই বছর বন্যাটা অনেকটাই ছোট। কিন্তু এইবারে 3বার বন্যা চলে এলো আমাদের এখানে, এখনও কিন্তু এই মাসটা পুরোটাই বাকি আছে। আরও যে কতবার বন্যা আসবে তার ঠিক নেই। এই বন্যার দেশে যে কি বিরক্তিকর বন্ধুরা, তো কি বলবো। যাদের এরকম পরিস্থিতিতে পড়েছে তারাই কিন্তু এই বন্যার কষ্টটা বুঝতে পারবে, আর যারা কিন্তু পড়েনি তারা কখনোই এই বন্যায় কতটা যে কষ্ট তারাই কিন্তু বুঝতে পারবে। তবে আমাদের থেকেও আরও অনেকে কষ্টের মধ্যে এই বন্যা কাটাচ্ছে। ঘর থেকে সরে চলে আসতে হয়েছে, কেউ রাস্তায়, কেউ বা স্কুলে, তাদেরও জীবনযাপন কাটাতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই দুর্যোগের কারণেই কিন্তু এই বন্যা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানটা পুরো মাঠ, আর বন্যা যেন থই থই করছে, কোথাও যেন গাছপালা দেখা যাচ্ছে না। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইটা একটা রাস্তা, এটাতেও কিন্তু জল বাড়লে কোনো বাস যাতায়াত করতে পারে না, এখানে নৌকো যাতায়াত করে। আর এই আকাশটা দেখুন কতটা সুন্দর লাগছে। এই বন্যা দেখতে দেখতে হঠাৎ আকাশের দিকে চোখ পড়ে গেল, তাই আপনাদের সঙ্গে আকাশটাও একটু দেখিয়ে দিলাম। দেখুন এই রাস্তাটায় 1 হাঁটু নিচে জল, তাই এখনও মোটর সাইকেলগুলো এখনও যাচ্ছে, কিন্তু আর একটু জল বেড়ে গেলে আর কোনো মোটর সাইকেল আরও যেতে পারবে না। দেখুন এই দিকের বন্যাটা আবার দেখুন কত সুন্দর লাগছে, গাছগুলো কত দূরে দূরে আছে, আর একদম ছোট ছোট হয়ে দেখাচ্ছে। আর দেখুন বন্ধুরা, কত দূরে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। এই বিল্ডিংগুলো কিন্তু স্কুল, এই স্কুলগুলো কিন্তু নিচের দোতলা করে ডুবে গেছে। বন্যা আসলে এখানে স্কুল কিন্তু বন্ধ থাকে। এই বন্যা দেখতে দেখতে অনেক রকম গল্প করে নিলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।